আছি চুনারঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরি ইউনিয়নের সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়ে। 1935 সালে নির্মিত সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয় প্রায় 90 বছরের অধিক হয়েছে। এই 52 ভাষা শহীদ আন্দোলনের শহীদ মিনার এখন পর্যন্ত সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়ে নেই। আর আমরা যতটুকু জানতে পারছি, শিক্ষার্থীর হাত থেকে এই সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়টি যদি কলেজে রূপান্তর হয়, তো এলাকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এবং দিনমজুর তারা আর ছাত্রছাত্রীদেরকে পড়ানোর অনেকটাই সুবিধা হবে। তার অর্থের দিক বিবেচনা করে স্কুলটা যদি কলেজে রূপান্তর হয়, তো অনেক উপকৃত হবে। আমরা এখন ছাত্রীর কাছ থেকে স্কুল ছাত্রীর কাছ থেকে জানবো তাদের পরিচয়। তোমার পরিচয়টা? আমার নাম তাসনিয়া আক্তার, আমি এসএসসি ব্যাচ 2026। আমাদের স্কুলে এখন শহীদ মিনার নেই। কিন্তু শহীদ মিনার না থাকার কারণে আমরা দেশপ্রেম থেকে বঞ্চিত হচ্ছে এবং বাস্তব অনুভূতি থেকে আমরা বঞ্চিত হচ্ছে এবং দেশপ্রেম থেকে আমরা দুর্বল হয়ে পড়ছি। আর এটি শুধু শহীদ মিনার শুধু একটা স্থাপনার নয়, বরং ঐতিহাসিক সংস্কৃতি ও জাতীয় চেতনার প্রতীক। এটি আমাদের প্রশাসনিকের অবহেলা এবং পরিকল্পনার অভাব উদ্যোগ ঘাটতির কারণেও হতে পারে। যদি নিয়মের থাকে বা দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজন হয়, না হলে দ্রুত উদ্যোগ নেওয়ার জরুরি। আর কলেজের বিষয়টা তোমরা কি মনে করো? এখান থেকে তো কলেজ যদি হয় স্কুলটা, তাহলে তোমাদের কি সুবিধা তোমরা পাইতে পারো এই কলেজের মাধ্যমে? যদি আমাদের এখানে কলেজ হয়, তাহলে আমাদের তারা অনেক দূরে গিয়ে মানে ভালো এডমিশন নিতে পারছে না। এখান থেকে কলেজ কতটুকু দূর? যদি আলিপুরদুয়ার 10 থেকে 15 কিলোমিটার, আর যদি শাস্তাগঞ্জ তাহলে 30-35 কিলোমিটার। আমরা তো যতটুকু জানতে পারছি, পাহাড়ি এলাকা থেকে যারা পড়ালেখা করছে তারা তো প্রায় 50-60 কিলোমিটার পেরিয়ে যেতে হয় আলিফ সুবান অথবা শাস্তাগঞ্জ ডিগ্রি কলেজে। যদি এখানে কলেজটি হয়, তো কি সুবিধা মনে করছেন? এখানে যদি কলেজটি হয়, তাহলে তাদের আসা যাওয়াটাও যেমন সময়টাও বাঁচবে, আর টাকা পয়সাটাও একটু আর্থিক ব্যবস্থাও অনেক ভালো হবে। কারণ আলিফ সুবানে যেতে 10 থেকে 15 মিনিট যেতেও অনেক টাকা হয়, কিন্তু যারা এখানে কৃষক আছে, তাদের দিনমজুর আছে, তাদের কিন্তু এই টাকাগুলো দিতে অনেক কষ্ট হয়ে থাকে। তাই আমরা যদি এই দ্বারের কাছে একটি কলেজ হতে হয়, তাহলে আমাদের অনেক ভালো হবে এবং উন্নতি শিক্ষার আলো অনেক কিছু এগিয়ে যাবে। ধন্যবাদ। কিরকম লাগে স্কুলের যে পুরাতন একটা স্কুল? এই জিনিসটা আসলে খুবই মানে আন্তরিকভাবে আমরা খুবই দুঃখ প্রকাশ করি। মানে আমরা শহীদ মিনার তো আমাদের যে বাংলাদেশের জাতীয় একটা প্রতীক বা আমাদের একটা ইতিহাস, আমাদের একটা সংস্কৃতি, ভাষা, আমাদের যে শহীদরা আছেন যারা মৃত্যুবরণ করছে তাদের স্মৃতি হিসাবে আমরা শহীদ মিনার, যাদের কারণে আমরা ভাষা পাইছি, তাদের যদি আমরা অনুসরণ করতে পারি না, তাহলে আসলে একটা লজ্জার ব্যাপার। এটা তোমার কাছে কেমন লাগে যে এখানে শহীদ মিনার না থাকাটায়? শহীদ মিনার না থাকা এটা আমাদের অত্যন্ত দুঃখিত বিষয়। কারণ শহীদ মিনার হচ্ছে একজন ভাষা আন্দোলনের একটা প্রতীক। কিন্তু ভাষা আন্দোলনের প্রতীক হিসাবে যদি আমরা শহীদ মিনারটা ব্যবহার না করতে পারি, তবে একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা শহীদ মিনারটা ব্যবহার করতে পারছি না। এটা তো আমাদের কাছে একটা লজ্জিতজনক আবার দুঃখজনক হয়ে উঠছে। অনেকগুলো গ্রামের মধ্যে এই সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়টা হচ্ছে একটা স্কুল। অনেকগুলো গ্রাম থেকে শিক্ষার্থীরা মানে অনেক দূর দূরান্ত থেকে স্কুলে এসে পড়াশোনা করছে। যারা বিগত বছরে চলে গেছেন তারাও অনেক দূর থেকে এসে পড়াশোনা করছে, তাদের তো খুব কষ্ট হয়ে গেছে। আমাদের গ্রামের মধ্যে যদি আরেকটা কলেজ সৃষ্টি হয়, যেমন ধরো আমাদের সাটিয়াজুরি আরেকটা কলেজ হয়, তাহলে তো গরিব স্টুডেন্টের জন্য খুব ভালো হয়। যেমন তারা দূরে পড়তে গেল না, তারা স্কুলেই আসা মানে স্কুলের কলেজে পড়াশোনা করলো, তাদের টাকা সঞ্চয় হলো এবং তাদের মেধাও মেয়েরা তো একটু বাহিরে বেশি দূরে যেতেও সমস্যা হয়। তাই অভিভাবকদের এই বিষয় নিয়ে অনেক চিন্তা থাকে। যদি গ্রামের পাশে একটি কলেজের মধ্যে পড়তে পারি, তাহলে তো আমাদের অভিভাবকরা একটু নিশ্চিন্তেভাবে থাকতে পারেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। হ্যাঁ, দূরে হলে বা একটু দূরে হলে আমাদের মানে জানমালেরও একটু মানে অসুবিধা হয়, ক্ষতি হয়, মানে চিন্তায় থাকতে হয়, হোস্টেলে থাকতে হয়। এটা হচ্ছে একটা প্রবলেম যে সব মানে স্টুডেন্টদের মেয়েদেরকে বেশিরভাগ দূরে যেতে হলে হোস্টেলে থাকতে হয়। এখন যদি আমাদের স্কুলে একটা কলেজ থাকে, তাহলে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য খুবই ভালো। একটা তথ্য জানতে চাচ্ছি যে আপনাদের এখানে শহীদ মিনার নেই, তাহলে শহীদ মিনার যে নাই, শিক্ষার্থীরা কীভাবে 21শে ফেব্রুয়ারিতে আপনাদের শ্রদ্ধা নিবেদন জানায়? এটা আমাদের একটা সমস্যায় আমরা ওই উপস্থিতিতে কাগজ দিয়ে অস্থায়ী ভিত্তিতে একটা করে ওই দিনের জন্য আমরা কাজটা করি, অস্থায়ী ভিত্তিতে। আচ্ছা, এ বিষয়ে কি কোনো দপ্তরে আপনাদের আবেদন কিংবা কোনো মন্ত্রণালয়ে কোনো চিঠি দিচ্ছেন? আবেদন হয়েছে না, মানে ওই যে একবার মিটিংয়ে যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিল, ওনাদের সাথে এমনি আলাপ হয়েছে, কোনো আবেদন হয়। ওই শহীদ মিনার আমাদের খুবই প্রয়োজন। আমরা পূর্বেও কয়েকবার দাবি করছি
কিন্তু ওই দাবিতেই আসছি, এখন পর্যন্ত আমরা পাইনি। তো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অবকাঠামোগত কোনো সমস্যা আছে কিনা? অবকাঠামোগত কোনো সমস্যা নাই, তবে ওই আমাদের রাস্তাটার একটু প্রয়োজন। স্কুলে যে ঢোকার রাস্তাটা ওটা একটু নষ্ট হয়ে গেছে। কে নাম আপনার? আমরা অঞ্জন কুমার দে, সহকারী প্রধান শিক্ষক, ছাটিয়া বিভক্ত। নাই, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা অত্যন্ত খারাপ লাগার বিষয়। আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশের ভাষাভাষীর মানুষ, এটা আমাদের সোনারগড় উপজেলার মধ্যে সবচেয়ে পুরাতন স্কুল। এটা ব্রিটিশ পিরিয়ডে 1935 সনে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ময়মুরুব্বানরা, আমাদের এই এলাকার বাপসা সালা স্কুলের ছাত্র, আমিও স্কুলের ছাত্র, আমি স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী, আজকে হয়তো চাকরি করি। শহীদ মিনার নাই কথাটা আসলে অত্যন্ত পুরাতন এবং এই স্কুলের জন্য এটা বেমানা। এটা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যখন ওই যে বিভিন্ন দিবসে আলোচনা সভা হয়, বিভিন্ন মিটিং হয়, এখানে জনপ্রতিনিধিরা আসেন এবং বিভিন্ন মিটিংয়ে আলোচনা সভায় আমাদের মাননীয় প্রধান শিক্ষক বা স্কুলের পক্ষ থেকে শহীদ মিনার বা বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন সময় দাবি দাবা করা হয়েছে এবং হইতেছে, ধারাবাহিকভাবে হয়েছে। উন্নয়ন যে হয়েছে না তা না, স্কুলের বাউন্ডারি ছিল না, স্কুলের বাউন্ডারি হয়েছে, মাঠের অবস্থা খারাপ আছিল, মাঠ সংস্কার হয়েছে, এখানে বিদ্যালয়ে 2টা ভবন হয়েছে, এখানে রিসেন্টলি 2019 সালে বিগত সরকারের আমলে এখানে 4তলা ভবন হয়েছে, এখানে পুকুরের গাটলা নির্মাণ হয়েছে, গাইডওয়াল হচ্ছে। কিন্তু শহীদ মিনার না থাকার কারণে প্রতি বছর হয়তো আমরা স্কুল তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষা দিবস, শহীদ দিবস যে আমরা পালন করি, আমাদের বাচ্চা কাচ্চারা নিয়ে নিজেরাই কাগজ বা বিভিন্ন কারুকাজ নিয়ে আমরা নিজেরা শহীদ মিনার তৈরি করি রাতে উপস্থিতে আমরা এই ভাষা দিবসের কাজটা চালাই। এটা আসলে আমাদের দীর্ঘদিনের দাবি। আসলে বর্তমান জনপ্রতিনিধি, বর্তমান সরকারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে, আমাদের পিতা হিতৈষী যারা স্কুলে, প্রত্যেকের কাছে এটা দাবি হলো স্কুলে একটা জরুরি ভিত্তিতে একটা শহীদ মিনার দরকার। আমি একটু বলি, আমরা এই স্কুলটি আশেপাশে যে ভৌগোলিক অবস্থান থেকে যদি আমরা বিবেচনা করি, আমাদের এই ইউনিয়নের মধ্যে তখনকার থেকে 5 বছর আগ পর্যন্ত একমাত্র হাই স্কুল এটা। ইদানিং আমাদের 5 বছর আগে সম্ভব দাবি হচ্ছে আমার বাসা চা বাগান এলাকায়, ওইখানে যাতায়াতের সমস্যা মানে অনেক বেশি। আমি যাতায়াত করতে আমার খুব প্রবলেম হয়। সকালবেলা 7টার দিকে বের হই, তো হাঁটতে হাঁটতে স্কুলে আসা লাগে। তো সেটা আমার খুব মানে ওইদিকে পড়াশোনার মানও বলতে গেলে স্কুল নাই, অনেক দূরের মধ্যেই সাটিয়াজুড়ি উচ্চ বিদ্যালয় একটা স্কুল। তো আসতে হচ্ছে কলেজও ওইদিকে অনেক দূরে, প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে হচ্ছে কলেজ। তো আমাদের এইদিকে মানে আমি না, আমার সাইডে যারা আছে তারা যখন যায় তাদেরও খুব কষ্ট হয়, এমনকি আমিও তো 2026-এ মানে পরে যখন 27-এ কলেজে ভর্তি হবো আমারও খুব কষ্ট হবে। এখন আমার দাবি হচ্ছে এই সাটিয়াজুড়ি এলাকায় মানে স্কুলে যদি একটা কলেজে রূপান্তরিত হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। না